আসসালামু আলাইকুম। মাসুদ টেলিকমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা মোবাইলের টেকনিশিয়ান, যারা একটি মোবাইল শপ ওনার, বিশেষ করে রিপেয়ার করেন, তাদের আসলে সকল ধরনের উপকরণ দোকানে দরকার। এই উপকরণ কিনতে কিনতে এমন অবস্থা হয় যে কাজের কিছু উপকরণ কেনা হয় না। অকাজের উপকরণ দিয়ে দোকান ভরে যায়। তো আমাদের কিছু কাস্টমার আছে যারা দেখবেন এসে সব কাজ করান। একটি কাজ, একটা মোবাইলের গ্লাস ভেঙে গেল বা টাচ ভেঙে গেল, এলসিডিটা ঠিক আছে, তখন আপনাকে এসে বলছে ভাই এটা চেঞ্জ করে দেন। আপনি তখন কি করলেন? এই এলসিডিটা খুলে অন্য একটা দোকানে গিয়ে ঠিক করে নিয়ে আসলেন। তো এমন পরিস্থিতিতে কাস্টমার হয়তো ভাবে যে ওই দোকানে সব কাজ হয় না, কারণ ওই দোকানে সব কিছু নেই, কিন্তু আপনি ভালো একজন টেকনিশিয়ান। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজনের চাইতেই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে, অনেক দোকানদারের পক্ষে আমি মনে করি যে এই এত টাকা দিয়ে একটি মেশিন কেনা, একটা বাবল রিমুভার বা একটা উসি মেশিন কেনা সম্ভব হয়ে পড়ে না। আবার দেখা যায় অনেক স্পেসের স্বল্পতা আছে, জায়গা কম, একটি মেশিন রাখবো, অনেক জায়গার দরকার। তো এই মেশিনটা রেখেই টেবিলটা ভরে যায়, আমাদের আর কাজ করার স্কোপ থাকে না। এঞ্জেল যে কোম্পানিটা, সেটি আমাদের জন্য একটি মেশিন নিয়ে আসছে, সেটি হলো M1 Pro। এই মেশিনটা মূলত যে কাজ, সেটি হলো আমাদের যেই ছোট ছোট কাজ আছে বাবল রিমুভ করার জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়। এবং এই মেশিন দিয়ে আমরা যদি একটু সময় নেই, 5 থেকে 10 মিনিট, তাহলে ওই বেশি টাকা দামের বাবল রিমুভার বা ওসি মেশিনের যে কাজ, ঠিক সেম টু সেম কাজ হবে, বন্ধ থাকবে। এবং আমাকে সম্ভব হলে একটু ইয়ার টাইট রুম, যে যায় কোনোভাবেই বাতাস বের হয়ে না যায় এবং বাতাস না আসে। অর্থাৎ আমি এইটা বলতে চাচ্ছি যে রুমটা যেন ডাস্ট ফ্রি হয়। একটি ডাস্ট ফ্রি রুম হলে এবং আমার কাজের কোয়ালিটি যদি একটু সুন্দর হয়, তাহলে আমি নিশ্চিত, আমি হলপ করে বলতে পারি যে আপনার 1 লাখ টাকা বা তার উপরের মেশিন কেনা দরকার নেই। যেহেতু আমার দোকানে 2-4টে কাজ আসে প্রতিনিয়ত, এই 2-1টা কাজের জন্য আমার এত টাকা ইনভেস্ট করা এই মুহূর্তে কোনোভাবেই প্রয়োজন না। আমি মনে করি এই মেশিনটা, এমট্রায়াঞ্জেলের যে মেশিনটা M1 Pro, এই মেশিনটা আপনার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এটি ফুলফিল করবে এবং আপনি একটি সুন্দর কাজ আপনার কাস্টমারের উপহার দিতে পারবেন এবং আপনার কাস্টমারও অনেক বেশি স্যাটিসফাইড হবে এবং আপনার দোকানে বসে সে কাজটা রিসিভ করছে। সে, আপনি কিন্তু অন্য কোথাও গিয়ে তাকে কাজটা দেন নাই যে ভাই আধা ঘন্টা ঘুরে আসেন বা 1 ঘন্টা ঘুরে আসেন। দেখা যাবে পাশের দোকানদার আপনার কিন্তু 2-3 ঘন্টা ঘোরাচ্ছে, ফলে সেই দোকানদার লাভবান হচ্ছে, আপনি কিন্তু লুজার হচ্ছেন। তো আজকে আমরা এই এমট্রায়াঞ্জেলের যে মেশিনটা আছে সেটির পারফরমেন্স দেখব এবং এর সাথে কি কি থাকে সেগুলি আমরা দেখাতে চেষ্টা করব। আমরা দেখছি একটি এমট্রায়াঞ্জেলের যে ট্রাইঅ্যাঞ্জেলের যে লোগো সেটি দেওয়া M1 Pro বাবল রিমুভার। আমরা মূলত বাবল রিমুভ করব। এটি অত্যন্ত ভালো একটি মেশিন, এটির সবকিছু দেওয়া আছে। আমরা এখন আনবক্স করে দেখব এটির ভিতরে কি থাকে। প্রথমত আমাদের একটি কেবল থাকবে। এই কেবলটি মূলত যদি আমরা আলাদা কম্প্রেসার ইউজ করতে চাই, তাহলে এই কেবলটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেটি দেয় সেটি হলো একটি পাওয়ার কেবল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি পাওয়ার কেবল, যা আমার দেশের জন্যও অ্যাপ্রোপ্রিয়েট। সুন্দর একটা প্যাকিং করা। এই ট্রাইঅ্যাঞ্জেলের একটি প্রোডাক্ট M1 Pro। এর সাথে আরো যেটি থাকবে, দুটি ওয়াশার বলে এটাকে, জাস্ট আমাদের যে গেটে আমরা লাগাবো সেই গেটের সাথে এই দুটি এক্সট্রা দেওয়া থাকে, যদিও এর সাথে একটি ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। আমরা এগুলি দেখব। এটি কিভাবে কাজ করে মূলত আমরা এই ভিডিওতে, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা দেখাবো কিভাবে কাজ করে। পরবর্তীতে একটি প্র্যাকটিক্যাল কাজ আমাদের দোকানে আমরা দেখিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব। আশা করি
যে এই প্রোডাক্টের পারফরমেন্স এবং এর যেই কাজের ধরন এটি আপনাকে অত্যন্ত বিমোহিত করবে এবং আপনি এটি কেনার জন্য উৎসাহিত হবেন। তো এই প্রোডাক্টের যে ইগুলি আছে আমি সেগুলি নিয়ে আলোচনা করব অংশগুলি। যেমন এটা যদি আমরা দেখি এম ট্রায়াঞ্জেল, এই লোগোটা হয়তো সবাই চেনেন। এটি অত্যন্ত কমন একটি লোগো। আমরা বিগত বহু বছর যাবৎ এই কোম্পানিকে চিনি। এই কোম্পানি বড় বড় মেশিন যেমন বানিয়ে থাকে এবং নির্ভরতার সহিত এখনো পর্যন্ত 10 থেকে 15 বছর যাবৎ এরা আমাদের মাঝে ব্যবসা করে যাচ্ছেন। এদের এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের গুণগত মান খারাপ বা কাস্টমারকে সন্তুষ্ট করতে পারছে না। তো এরা এর আগে M1, M2 বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে। এদের টাচেভার্ডার আছে, এদেরকে বড় বড় ওসিআই মেশিন আছে, এদের লেজার মেশিন আছে। বিভিন্ন আপনারা যদি সার্চ করেন এম ট্রায়াঞ্জেলের, এদের দেখবেন যে এদের অনেক প্রোডাক্ট আছে। এখন এই প্রোডাক্টের যে বাটনগুলি আছে বা এই কিভাবে কাজ করে আমরা শুধু এটি আজকে দেখাবো। পরবর্তী ভিডিওতে আমরা এটি দিয়ে কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি আমাদের দোকানে আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে সেগুলি আমরা সেট দিয়ে দেখাবো। তো আমরা যদি দেখি এইটা দুইটা বাটন, এটা একটা বাটন, এটা এই বাটনটা লেখা আছে স্টপ, তার মানে কাজ শেষ করে এই বাটনটা স্টপ। এই বাটনটা দেওয়া আছে বিল্ট ইন কম্প্রেসার। যদি আমার ভিতরে যে কম্প্রেসার আছে সেটি দিয়ে আমি কাজ করি তাহলে আমি এই বাটনটা প্রেস করব। আর এটা আছে এক্সটার্নাল এয়ার কম্প্রেসার। যদি আমার বাইরে দিয়ে কোনো কম্প্রেসার ব্যবহার করা হয় তাহলে আমি এই সুইচ ব্যবহার করব। আমরা আগে দেখেছি নাসান বিটুতে সাধারণত একটি সুইচ থাকে, একটি সুইচ দিয়ে আমরা ওইটা বন্ধ করে তারপরে যেই এক্সটার্নাল যেই পোর্টটা, যেমন এই পোর্টটা এক্সটার্নাল পোর্ট, এই পোর্ট দিয়ে আমরা আরেকটি এয়ার কম্প্রেসার লাগাবো। সেক্ষেত্রে আমরা এই পোর্টটা আটকিয়ে তারপরে আমরা কাজ করতাম। কিন্তু এই জায়গায় যে বিষয়টা করছে, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সিপি বা বন্ধ করার যেই অংশটুকু সেটি অনেক সময় হারিয়ে যায় বা আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানদের বারবার আবার আসতে হয়, ভাই আরেকটি দেন, আরেকটি কিনতে হয়। তো এই ঝামেলা এড়াতে ওরা সাধারণত এই দুইটি বাটন ব্যবহার করেছে। এই একটি বাটন দিয়ে ইন্টারনাল কম্প্রেসার ইউজ, আরেকটি বাটন দিয়ে এক্সটার্নাল কম্প্রেসার ইউজ। আমরা এখন ইন্টারনাল কম্প্রেসার ইউজ করে আমরা দেখব। তো এখানে দেওয়া আছে আপনার টেম্পারেচার টাইমিং, টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে সেটি এখানে দেখাবে। আর এখানে দেওয়া আছে প্রেসার, আমার কি পরিমাণ প্রেসার একটি সেটের কাজ করার ক্ষেত্রে কি পরিমাণ প্রেসার আমার উঠবে সেটি এখানে রিডিং দেওয়া আছে। আর এখানে একটা সুইচিং দেওয়া আছে, এটি কি পরিমাণ প্রেসার আমি চাচ্ছি সেটি আমি এই ভলিউমের মাধ্যমে কমাতে এবং বাড়াতে পারবো। তাহলে আমরা এটি সর্বোচ্চ যেই ভলিউমের যেই প্রেসার আছে আমরা সেই প্রেসার দেব এবং আমরা অন করব। অন করার পরে আমরা যেটা দেখছি, তো এখানে আমরা নর্মালি টেম্পারেচার সেট করব যে আমাদের কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার হবে। সেট দিব, সেট দিয়ে আমরা এই 50ই দিব। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে সেট করে দেব। সেট করে দিলে এটার ভিতরের যেই তাপমাত্রা আছে সেই তাপমাত্রা যে 43 ডিগ্রি এবং বাড়তে থাকবে। বেড়ে যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে তখন আমরা আমাদের কাজ শুরু করব। এখানে আরেকটি বিষয়, আমাদের এটি হলো গেট। এটি দিয়ে সাধারণত আমরা আমাদের সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত এলসিডি আমরা বাবল রিমুভ করতে পারবো। এই ট্রের উপরে বসিয়ে আমরা এখানে ঢুকিয়ে দেব এবং এখানে যেই সিপিটা আছে যেটি দিয়ে আমরা প্রোটেকশন ইউজ করেছি, প্লাস্টিক কোডেড যেই দেওয়া আছে এটি আমরা সাধারণত ব্যবহার করব। এটি তো একটা দেওয়াই আছে, আরো দুটি আমার এক্সটার্নাল আছে, কারণ এটি কাজ করতে করতে হার্ড হয়ে যাবে, তখন এটি আর কাজ করবে না। তো এখন আমরা এটি আটকিয়ে দেব। এটি সাধারণত ডোর লক করে দেব। এই ডোরটা লক করে দেওয়ার পরে আমরা দেখছি যে সুন্দর মতো লেগে যাচ্ছে। এখন লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠে গিয়েছে। এখন আমরা কাজ স্টার্ট করব। কাজ স্টার্ট করতে হলে আমরা যেহেতু ভিতরের কম্প্রেসার দিয়ে কাজ করব সেহেতু আমরা এই বাটনে প্রেস করব। তো এইখানে প্রেস করলাম।
এখানে আমাদের প্রেসার উঠছে। আমাদের সর্বোচ্চ প্রেসার উঠে গেল। এখন আমাদের কাজ শুরু। আমাদের 3 থেকে আমাদের সর্বোচ্চ প্রেসার উঠে গেল। সর্বোচ্চ প্রেসার ওঠার পরে আমার এটি আস্তে স্টপ হয়ে যাবে এবং যেই এয়ারটা ভিতরে আছে সেটি আমাদের বাবল রিমুভারের ক্ষেত্রে কাজ করবে। এখন আমরা দেখব প্রেসারটা উঠে গিয়েছে। যদি আরো প্রেসার দরকার হয় সে আরো প্রেসার এক্সটার্নাল মানে আবার নিবে এবং তখন শব্দ করবে। এটি মজার ব্যাপার হলো এই শব্দটা শুধুমাত্র প্রাথমিকভাবে যখন এয়ারটা ভিতরে প্রবেশ করে শুধুমাত্র তখনই এই প্রেসারটা বা এই শব্দটা হয়। এরপরে কাজ করার ক্ষেত্রে আর এই শব্দটা হয় না। আমরা এখন 3 থেকে 5 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করব এবং আমরা তারপরে আমাদের কাজটি সম্পূর্ণ করব। তো এই যে বিষয় এখন আমরা কাজ করছি, এখানে কিন্তু আমরা কোনো কম্প্রেসার লাগাইনি। এখানে আমাদের কম্প্রেসারের কোনো সিপিও লাগানো হয়নি। এখানে টোটালি কাজগুলি এত নিখুঁতভাবে হয় এটি কাজ করার পরে। যদিও আজকে আমি সময় স্বল্পতার কারণে যেহেতু প্রোডাক্টটা নতুন এসেছে আমি পারিনি। আরেকদিন আমি আপনাদেরকে পুরো কাজটা ফিজিক্যালি করিয়ে তারপরে এই প্রোডাক্ট সম্বন্ধে যথেষ্ট যে ভালো কাজ হয় সেটি আমরা প্রমাণ করব। এবং ইতিমধ্যে আমরা কাজ করছি, আমাদের দোকানে কাজ করছে, তারা স্যাটিসফাইড। আমি আশা করি যে এই প্রোডাক্টটি কিনলে আপনারাও যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড হইতে পারবেন। তো এখন আমাদের এই 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে। আমরা এখন অফ করে দেব। অফ করে দিলে আমাদের প্রেসারটি কমে গেল এবং এখান থেকে আমরা আমাদের যে প্রোডাক্টটি দিয়েছিলাম সেটি বের করে নিয়ে আসবো।